আচ্ছা, এখন আমরা দেখব মাটফুরি থিমের ভেতরে বা যে কোনো হচ্ছে গিয়া থিমে তুমি চাইলে কারেন্সি সুইচার ব্যবহার করতে পারবা। সেটা হচ্ছে গিয়া কোনো একটা ওয়েবসাইটে তুমি দেখবা যে ডলার দেওয়া আছে কারেন্সি হিসেবে। তো আমার যদি এমন একটা ফাংশনালিটি থাকে যেখানে আমি চাইলে জাস্ট ওই ফাংশনের উপর ক্লিক করে আমি আমার কারেন্সিটা সুইচ করতে পারি। আমি আমার কান্ট্রিতে যদি সিলেক্ট করে দিয়ে রাখি যে শুধুমাত্র বাংলাদেশ, ইন্ডিয়া, তারপর পাকিস্তান, ভুটান, যাই হোক, যে কয়টা কান্ট্রিতে আমি কারেন্সি সুইচার সেট আপ করে রাখবো সেই কয়টা কান্ট্রির ভিজিটররা কিন্তু আমার ওয়েবসাইটে এসে তার কান্ট্রিটা কারেন্সি সুইচ করে সে কিন্তু প্রোডাক্টটা অর্ডার করতে পারে। তো এই জিনিসটা কিভাবে করতে হয় সেটা আমরা দেখব। তার জন্য একটা প্লাগইন লাগবে, সেটা আমরা ইনস্টল করব এবং সেটা সেট আপ করে আমি আপনাদেরকে দেখাবো। সেটা হচ্ছে আমি প্রথমত এর ড্যাশবোর্ডে যাচ্ছি। দেখো এখান থেকে প্লাগইন থেকে অ্যাড নিউ করবো একটা প্লাগইন। তারপর এখান থেকে আমি আপলোড করছি। এবার এটাকে আমি ইনস্টল করব। এইটা তুমি আমার ওয়েবসাইটে গেলে সার্চ করবা যে কারেন্সি সুইচ, এটা লিখলে পাবা যে কমার্স কারেন্সি সুইচ, এটা লিখলে পাবা। আর যদি তুমি এটা না পাও কোনো কারণে, ওয়েবসাইটে যদি ভিজিবল না হয়, সেটা তুমি ডেসক্রিপশন চেক করে দেখবা যে ডেসক্রিপশনে আছে কিনা। আর প্রবলেম হলে অবশ্যই আমাকে জানাবা। দেখতে পাচ্ছ কমার্স আলটিমেট হচ্ছে মাল্টি কারেন্সি সুইচ। এইটা যদি আমরা এখন ইনস্টল করি, তারপরে আমার ভিতরে খুব সিম্পল ব্যাপার ভিতরে সেট আপ করাটা আমি তোমাকে দেখা দিচ্ছি। জাস্ট তুমি অ্যাক্টিভেট প্লাগইনে ক্লিক করবা। যখনটা হয়ে যাবে, মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ যে তোমার ওয়েবসাইটে অর্থাৎ তোমার ড্যাশবোর্ডে অবশ্যই কমার্স থাকতে হবে। এটা অবশ্যই এর সাথে রিলেটেড। এখন তুমি এই কমার্সের ভেতরে যখন তুমি সেটিংসে যাবা, এইখানে নতুন আরেকটা অপশন তুমি পেয়ে যাবা, যেটা তুমি লাস্টে এই অপশনটা তোমার ওখানে ছিল না, এটা অ্যাড হয়ে যাবে। হ্যাঁ, যে মাল্টি কারেন্সি সুইচ। তো এইটা যখন আমরা ক্লিক করব তখন এখানে বেশ কয়েকটা অপশন আমাদের দেখতে দিয়েছে, যে কটা অপশনের ভেতরে আমরা যাবতীয় কাজগুলো করতে পারবো। আচ্ছা, তাহলে প্রথম যে হোম পেজটা তেমন কোনো চেঞ্জ কিছু করার নেই, জাস্ট চলে যাবো হচ্ছে সেকেন্ড অপশন থেকে এখানে কারেন্সিতে যাওয়ার পর এখানে কিন্তু তোমার যতগুলো কান্ট্রি আছে সেগুলো কিন্তু তুমি চাইলে একটা একটা করে ধরে ধরে সেট আপ করতে পারো। ঠিক আছে, তো আমি যদি এখান থেকে আমার স্পেসিফিক কান্ট্রিগুলোতে, যেগুলোতে আমরা সাধারণত আমাদের প্রোডাক্টগুলো সেল করে থাকি, সেই সকল ওয়েবসাইট সম্পর্কে, সেই সকল কান্ট্রি আমরা জানবো যে কোন কোন কান্ট্রিতে আমাদের বেশি সেল হয়, সেই কান্ট্রির আমরা কারেন্সি সুইচের ব্যবহার করে দিতে পারি। তো ধরো সেটা তোমার ক্লায়েন্ট তোমাকে বলে দিবে যে আমার ইন্ডিয়ার জন্য দরকার INR, ইন্ডিয়ার জন্য দরকার, এবং হচ্ছে একটা অ্যাড সিলেক্ট কারেন্সি টু দ্য লিস্ট চলে আসবে এখানে। এইবার হচ্ছে আমার চাই যে বাংলাদেশেরটাও দরকার। বাই দ্য ওয়ে, এখানে দেখতে পাচ্ছ যে এইটা ইউএসডি, এটা হচ্ছে ডিফল্ট, এটা হচ্ছে তোমার ডিফল্ট কারেন্সি আছে ইউএসডিতে, আর তুমি চাইলে পরবর্তীতে চেঞ্জ করতে পারবা। আর তুমি যদি চাও যে ডিফল্ট যে কারেন্সি সুইচারটা এটা আমার বাংলাদেশ থাকবে, আর হচ্ছে পরবর্তীতে আমি ইউএসডি, ডলার, তারপর হচ্ছে কি রুপি, হ্যাঁ, এইগুলো আমি চেঞ্জ করতে পারবো। সেটা আমি তোমাকে দেখাচ্ছি একটু পরেই। তাহলে এটা আমরা আরেকটা যদি অ্যাড করি, ধরো এখানে আমি দিচ্ছি যে INR তো ইউজ করছি, জিডি, আচ্ছা সিঙ্গাপুর ডলার SGD দিলাম। ঠিক আছে, জাস্ট এখানে অ্যাড করে দিচ্ছি। জাস্ট আমি এখানে দুইটা অ্যাড করলাম। ওকে, অ্যাড করা হয়ে গেলে আমরা চলে যাবো এক্সচেঞ্জ রেটের ভিতরে। আচ্ছা, সেভ করে আসি, সেভ করতে ভুলে গেছি, সেভ করলাম। তুমি চাইলে কিন্তু আরো অ্যাড করতে পারো, প্রবলেম নাই। তারপর এক্সচেঞ্জ রেটে চলে যাবা। যাওয়ার পর এইখানটাতে দেখতে পাচ্ছ যে INR এইটাতে দেওয়া আছে 1, এইটাতে ক্লিক করবো ডু নট অটোমেটিকলি। এটার মানে হচ্ছে অটোমেটিকলি আপডেট এক্সচেঞ্জ রেট, মানে যখন হচ্ছে গিয়া ডলার রেটটা আপডেট হবে তখন হচ্ছে অটোমেটিক আপডেট হয়ে যাবে। অটোমেটিক না হলে তুমি চাইলে এটা ডু নট অটোমেটিক দিতে পারো। তুমি চাইলে এখানে তোমার যে কারেন্সি যা আছে সেটা তুমি এখানে লিখে দিতে পারো, যে ধরো এখানে $1 সমান আমরা এখানে ইন্ডিয়ান রুপি হিসেবে দিলাম ধরো 75 এরকম কিছু একটা। আর সিঙ্গাপুর এখানে কারেন্সির রেটটা একটু উল্টোপাল্টা দেখাচ্ছে মনে হচ্ছে, আমি একটু চেক করে আসি। এখানে আমি যেটা করতে পারি সেটা হচ্ছে যে ইন্ডিয়ার জন্য আমরা $1 সমান, আমি এখানে গুগল করেছি যে বর্তমানে এটা 77.67 চলছে, এটা আমরা এখানে অ্যাড করে দিতে পারি। এবং সিঙ্গাপুর ডলার হিসেবে এটা আমরা অ্যাড করে দিতে পারি হচ্ছে যে ডলার টু সিঙ্গাপুর 1.37, এটা আমরা এখানে অ্যাড করে দিতে পারি। এইটার ব্যাপারটা হচ্ছে যে এই যে প্লাগইনটা ব্যাকডেটেড, যার কারণে হচ্ছে এটা যখন এটা তৈরি করা হয়েছিল তখন যে কারেন্সির রেটটা যেটা ছিল সেটা হচ্ছে এখানে সেট আপ হয়ে আছে। তো আমরা একটা কাজ করতে পারি, ডু নট অটোমেটিক আপডেটটা ক্লিক করে দিয়ে আমরা এখানে সেট আপ করে দিতে পারি যে এখন বর্তমান কারেন্সি রেটটা কত সেটা আমরা অ্যাড করে দিতে পারি। আর ক্লায়েন্ট যখন হচ্ছে কি তোমাদেরকে এই প্লাগইনগুলো কিনে দিবে তখন কিন্তু এটা অটোমেটিকলি ক্লিক করে দিবা, তাহলে এটা অটোমেটিক যখন আপডেট হবে তখন হচ্ছে যে অটোমেটিক দেখবা এখানে কারেন্সিটা আপডেট হয়ে গেছে। তারপর এটা সেভ চেঞ্জ করব।
এবার ডিসপ্লে ব্যাপারটা একটু পরে বুঝতে পারবা, এখন হয়তো বুঝতে পারবা না। সেটা হচ্ছে যে আমাদের যে কারেন্সি সুইচারটা যদি আমরা ওয়েবসাইটটা ভিজিট করি, ওয়েবসাইটের ভেতরে আমাদের অলরেডি একটা কারেন্সি সুইচার দেওয়া আছে, যেটা হচ্ছে গিয়ে এই মার্টফ্রি থিমের জন্য। তো এইটা হচ্ছে আমাদের প্রয়োজন নেই, আমরা যেটা সেট আপ করতেছি সেটা হচ্ছে গিয়ে এখানে আনবো। তো এইটা কি ড্রপ ডাউন আকারে শো করবে নাকি হচ্ছে গিয়ে এটা ঠিক এইভাবে শো করবে, বাটন আকারে শো করবে? তো এইটা জিনিসটা সিলেক্ট করে দেওয়ার জন্য আর উপরে লেখা চুজ ইয়ার প্রেফার্ড কারেন্সি, এইটা হচ্ছে আমরা একটু পরে দেখতে চেঞ্জ করতে পারবো, দেখলি আমরা দেখি যে কিভাবে চেঞ্জ করতে হয়। তো এই পার্টটা একটু পরে লাস্টের দিকে তুমি বুঝতে পারবা। আচ্ছা, আর হচ্ছে গিয়ে এখানে অ্যাডভান্সে যদি যাই, অ্যাডভান্সে তেমন একটা এখানে চেঞ্জ করার কোনো প্রয়োজন, জাস্ট এখানে তুমি সেভ চেঞ্জ করে দিয়ে দেখবা যে কি অবস্থা। এখন যেহেতু সব চেঞ্জ হয়ে গেছে, এখন কিন্তু তুমি এখানে চাইলেও দেখতে পারবা না, কারণ তোমার কনফিগার করে দেওয়া নেই। তো কনফিগার তৈরি করতে হলে তোমাকে কি করতে হবে, প্রথমে চলে আসবে এখানে অ্যাপিয়ারেন্স থেকে চলে যাবে উইজেটতে। হ্যাঁ, উইজেটে গিয়ে তোমার যে এই যে প্লাগইনটার কাজ করেছে এই উইজেটটা তোমার ওয়েবসাইটে অ্যাড করতে হবে, তাহলে এটা শো করবে। তাহলে এখানে কিছুক্ষণ ওয়েট করতে হবে। ওয়েট করার পর নিচে একটু খুঁজতে হবে যে কোথায় আমাদের এখানে টপ হেডার পার্ট বা মেনু পার্টের ভিতরে এই যে মেনুটা আছে, এখানে একটু ওয়েট করতে হবে, বেশ সময় লাগবে। এটার প্রত্যেকটা উইজেট লোড নিচ্ছে, প্রত্যেকটা এখানে আছে, এখানে অনেক কাজ করা যায়। এটা আস্তে আস্তে পরবর্তীতে জানবো। এখন আমরা যে কাজটা আছে সেটা আমরা এখন জানি যে টপ রাইট বারে কি কি আছে এখানে। তুমি দেখবা যে টপ বার রাইট, এটা হচ্ছে টপ বার রাইট, টপ বার এটা হচ্ছে টপ বার, এবং এটা হচ্ছে রাইট সাইডের অপশনটা। তো রাইট সাইডের অপশন টপ বার রাইটে দেখতে পাচ্ছ এখানে ইউএস ডলার যেটা আছে এটা আমরা রিমুভ করে দিব, ঠিক আছে? এটা হচ্ছে ওদেরটা, হ্যাঁ, ওদেরটা আমরা রাখবো না। টপ বার রাইটে এটা এখান থেকে আমরা ডিলিট করে দিচ্ছি, রিমুভ করে দিলাম, এবং এখানে অ্যাড করব একটা, সেটা হচ্ছে এখানে প্লাস আইকনে ক্লিক করে কারেন্সি লিখবো, কারেন্সি সুইচার। তো কারেন্সি সুইচার কিন্তু দুইটা, যেটা কেবল ডিলিট করলাম সেটা মার্টফ্রি কারেন্সি সুইচার, আর আমরা যেটা অ্যাড করবো সেটা হচ্ছে কারেন্সি সুইচার। এইটা অ্যাড করে দিলাম, এবং এইটা নিচে আছে, চাইলে এটাকে ড্র্যাগ করে নিয়ে আমাদের আগের অবস্থায় নিতে পারি, এটা নিতে পারি। ওকে, আমাদের আগে কিন্তু জাস্ট দুইটা ছিল এখানে, ইউএস ডলার আর রুপি ইউরো, ঠিক আছে, বা ইউরোপিয়ান ইউরো। তো এইটা হচ্ছে গিয়ে আমাদের আগে ছিল। এবার হচ্ছে আমরা চেঞ্জ করি কারেন্সি, এটা লেখা আপাতত থাক, আমরা আপডেটে ক্লিক করে দেখি কোথায় কি প্রবলেম আছে, সেগুলো ঠিক করবো সে সাথে সাথে। ওকে, আর সেভ হয়ে গেছে, জাস্ট এখানে আপডেটে ক্লিক করি বা রিফ্রেশ ক্লিক করি। দেখতে পাচ্ছ এখানে লেখা আছে কারেন্সি চেঞ্জ, এখানে চেঞ্জ কারেন্সি। এই কথাটা আমাদের কোথা থেকে এসছে, এই যে এই কথা যদি মুছে দিতে চাই সেটা মুছে দিতে পারি। আচ্ছা, মুছে দিলাম, দিয়ে আপডেটে ক্লিক করলাম। এবার দেখবো যে এটা চলে গেছে। এবার লেখা আছে চুজ ইউর প্রেফার্ড কারেন্সি, যদি তুমি এখানে অ্যাড করতে চাও করতে পারো, না চাইলে না করতে পারো, সেটা আমি দেখা দিচ্ছি। এখানে দেওয়া আছে ইউনাইটেড স্টেট, আমরা যেটা ইউজ করেছি ইন্ডিয়ান রুপি এবং সিঙ্গাপুর ডলার। তাহলে এখানে দেখো যে আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু ডলারে দেওয়া আছে। এটা আমরা বাংলাদেশি বা বিডিটি অন্যতায় কিভাবে ডিফল্ট করতে পারি সেটা আমি দেখাচ্ছি। ধরো হচ্ছে এখানে আমার প্রত্যেকটা ডলারে দেওয়া আছে। এবার আমি যদি এখান থেকে ইন্ডিয়ান রুপিতে আমরা যদি ক্লিক করে দেই, তাহলে কিন্তু প্রত্যেকটা প্রোডাক্ট ইন্ডিয়ান রুপিতে কারেন্সি সুইচ করে যে রেটটা আছে সেটা দেখাবে এখানে, ঠিক আছে? এটা কিন্তু অ্যামেজিং একটা জিনিস। হ্যাঁ, এবার হচ্ছে আমরা যারা সিঙ্গাপুর চাইলে সিঙ্গাপুরটাও অ্যাড করতে পারি, ঠিক আছে? দেখতে পাচ্ছ সিঙ্গাপুর ডলার হচ্ছে এটা সিঙ্গাপুর কারেন্সি, ডলার বলা হয় সিঙ্গাপুর ডলার এটা আর কি। আচ্ছা, এবার হচ্ছে আমরা বাই ডিফল্ট কিভাবে আমরা কারেন্সিটা আমরা চেঞ্জ করে রাখতে পারি, সেটা হচ্ছে আমরা কমার্স চলে যাবো, কমার্স থেকে সেটিংসে চলে যাবো। আচ্ছা, সেটিংস থেকে একটু নিচে নামবো, এইখানে দেখো কারেন্সি দেওয়া আছে যে ইউনাইটেড স্টেট ইউএস ডলার দেওয়া আছে, এটা তুমি বাংলাদেশ করে দিতে পারো, এটা বাই ডিফল্ট বাংলাদেশের টাকা হিসেবে থাকবে। হ্যাঁ, চাইলে এটা করে দিতে পারো। এবং ফাইনালি যেটা দেখার কথা ছিল সেটা হচ্ছে এইখানে যে চুজ ইউর প্রেফার্ড কারেন্সি, এটা তুমি চাইলে রাখতে পারো না রাখতে পারো। তার জন্য তুমি চলে যাবা কমার্স সেটিংসে গিয়ে আবার মাল্টি কারেন্সি সুইচে যাওয়ার পর এইখানটাতে তুমি যাবো হচ্ছে ডিসপ্লেতে। এইবার ডিসপ্লে তুমি এই জিনিসটা দেখবা যে এই লেখাটা যদি মুছে দিয়ে চলে যাবে, এবং এখানে যদি বাটনে যদি ক্লিক করি তাহলে কি হবে দেখো। এটা দেখতে আমার অতটা ভালো লাগে না, এইটা ড্রপ ডাউন টাইপ বেস্ট, এটা এমনটা আসে। হ্যাঁ, তাও খারাপ না, এই কালারের উপর এটা খুবই দারুণ মানিয়েছে। তুমি চাইলে এইভাবে কিন্তু ক্লিক করলে মানুষ ইন্ডিয়ান রুপিতে চলে যাবে, এসজিতে ক্লিক করলে হচ্ছে সিঙ্গাপুর ডলারে চলে যাবে। ওকে, তো এই ছিল হচ্ছে আজকের ভিডিওটা। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবা, আর কন্টিনিউয়াস ভিডিওগুলো দেখতে থাকো, অবশ্যই প্র্যাকটিস করবা। প্র্যাকটিস না করলে কিন্তু কোনো কাজ হবে না। এখান থেকে ভিডিও দেখো, যতই তোমাকে ইউটিউব থেকে যতই ভিডিও দেখো লাভ হবে না, শেষে প্র্যাকটিস করতে হবে। তো আজকের ভিডিও এই পর্যন্ত, পরবর্তী ভিডিও দেখো আমন্ত্রণ রইল। সেই পর্যন্ত স্টে কুল, স্টে সেফ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।